বিগত প্রায় 6 থেকে 7 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছিলাম, কিন্তু ছাত্রছাত্রীর যে বহাল অবস্থা আমরা দেখতে পারি। আমি সকালে দেখতাম একটা মেয়ে বাসে উঠে গোবিন্দগঞ্জে যায়, সিলেটে যায়, মনে বড় কষ্ট লাগে যে ওই মেয়েরা এত কষ্ট করে ছাত্র সিলেটে যাচ্ছে, গোবিন্দগঞ্জে যাচ্ছে। দিন শেষে ওই ছাত্রছাত্রী ভাই বোনেরার মুখ যে সময় দেখি লালিমা হয়ে আসছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে আবার ছাত্রী ওই বাসেই ফিরে আসছে। তখন আমার মনে মনে একটা দাবি উঠে এসে, আসলে যদি ছাত্রদের মধ্যে ভালো মানের একটা কোনো প্রতিষ্ঠান কেউ করতো তাহলে আমি খুশি হতাম। এই শিক্ষার্থী ভাই বোনদের লালিমা মুখ দেখে আমার কষ্ট লাগতো। সেই কষ্টটাকে লালন করতে 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 প্রায় 7 বছর চলে গেছে। তখনও দেখি আমার কিছু কিছু শিক্ষার্থী ভাইয়েরা কিছু কিছু সুবিধা থেকে যে সময় বঞ্চিত হয়, তখন আমার খুবই কষ্ট লাগে। তখন অনেক টিচারের পরামর্শ নেই, অনেক টিচারে আমাদেরকে খুবই সুন্দর সুন্দর গাইডলাইন দিয়েছেন, বলেন দিন তুমি এইভাবে করো, তুমি এইভাবে করো, তুমি এগিয়ে যেতে পারবা, তোমার দ্বারা সম্ভব। আজকে এই মাল্টি এডুকেশন প্রতিষ্ঠার একমাত্র উদ্যোক্তাই হচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক, আমাদের প্রিয় শিক্ষার্থী। অনেক শিক্ষার্থীরা বলেন, স্যার আপনারা এগুলা করলে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন, আপনাদের যে দক্ষতা আছে এই দক্ষতায় আপনাদেরকে পরিচয় দিয়ে আপনারা একটা প্রতিষ্ঠান করেন। আমরা কিন্তু এগুলা কানে জায়গা না দিয়ে আমাদের যে শিক্ষক মন্ডলীর পরামর্শ নিয়েছি, এই শিক্ষক মন্ডলীর পরামর্শ কানে দিয়ে আজকে আমরা এই মাল্টি এডুকেশন উৎপত্তি ঘটাই। এই উৎপত্তি ঘটানোর পিছনে আসলে আমাদের কোনো অবদান নাই। এই অবদানের একমাত্র স্যার আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, তারা সবাই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বলছেন যে আপনারা মাল্টি এডুকেশন করেন, ভালো সার্ভিস দেন, তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন। যেমন আমাদের এখানে অনেক স্যার আছেন, আসলে একজনের নাম বললে তো আরেকজন হয় কিছু হলেও মর্মে জানাবেন। এখানে সব স্যার তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আপনারাই পারবেন, আপনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, খুশি হয়েছি। যেমন জনাব মইনুদ্দিন আহমদ স্যার বলছেন, খুবই খুশি হয়েছে। আমারও এইরকম প্ল্যান ছিল ইংলিশ মিডিয়ামের একটা স্কুল করার, কিন্তু করতে পারি নাই, সব কিছু ম্যানেজ করতে পারি নাই। স্যার আসলে অসুস্থ হওয়ার কারণে। তো সপ্তাহ পরে স্যার এটা আসলে আপনি যে প্ল্যান করেছিলেন, মূলত এটা আমি মালিক নয়, এটা আমাদের প্রতিষ্ঠানের সব ছাত্রদের টিচার মালিক, সব ছাত্রদের স্টুডেন্ট এই মাল্টি এডুকেশনের মালিক। কারণ আমাদের ছাত্রদের ভালো মানের প্রতিষ্ঠান না থাকার কারণেই আমাদের শিক্ষার্থী ভাই বন্ধুরা সিলেটেও অত্যন্ত কষ্ট করে যাচ্ছে। এই লালিমাঝে রাত্রে সে যে পড়ার টেবিলে বসবে, যদি সন্ধ্যা 6টায় ফিরে সে রেস্ট নিতে নিতে 9টা হয়ে যায়, কিন্তু পরিপূর্ণ পড়ার টেবিলে সময় দিতে পারে না। ওই দূর দূরান্তে সে রিস্ক নিয়ে পড়াশোনা করার জন্য সে ক্লান্ত হয়ে যায়, ওই কারণে কিন্তু সে পরিপূর্ণ টেবিলে সময় দিতে পারবে না। সব কিছু মিলিয়েই হচ্ছে দেখলাম শেষে আমাদের ছাত্র পিছিয়ে আছে শিক্ষার কারণে। কিন্তু আমাদের ছাত্রকে খুবই খুবই ট্যালেন্ট স্টুডেন্ট আছে, কিন্তু নাই বলবো যে এটা আমার রিয়েল হবে না, কারণ ট্যালেন্ট আছে বাট ট্যালেন্ট কোনো প্রতিষ্ঠান নাই, ভালো মানের কোনো প্রতিষ্ঠান নাই, নাই বললেই তারা কিন্তু সিলেটে যাচ্ছে, গোবিন্দগঞ্জে যাচ্ছে, এটা তার প্রমাণ। এখন আমরা আশা করতেছি সবার সহযোগিতা নিয়ে, আমাদের কিন্তু সবার সহযোগিতা লাগবে, ছাত্রদের সকল স্টুডেন্টের সহযোগিতা লাগবে, ছাত্রদের সকল শিক্ষক অভিভাবক সবার সহযোগিতা লাগবে। কারণ ভালো মানের একটা প্রতিষ্ঠান যদি টিকে থাকতে হয় সবার সহযোগিতা নিতে হবে, আর সবার সহযোগিতা নেওয়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক সার্ভিস দিতে হবে।